তো হে গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আর আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ সেটা তোমরা আমার হাসি দেখেই বুঝতে পারছো যে আজকের ব্লগটা কীরকম হবে। তো আজকের ব্লগটা খুবই একটা স্পেশাল ব্লগ। আজকে আমার ফুপুর বিয়ে, আর সেই বিয়ে উপলক্ষে আজকের ব্লগটা। তো আজকের ব্লগে মানে আজকে গায়ে হলো, কালকে বিয়ে। তো সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব যে কী কী হয়, কী কী আনন্দ করি, সব কিছু। তো চলেন আমাদের অনুষ্ঠানে যাওয়া যাক। তো এটা হচ্ছে আমাদের বাসার সামনে যে গেটটা, এখানে গেট আটকানো হবে দুপুরে। আর চলেন গেটে আটকানো ভিডিওটা করবো। আর এদিকে এটা হচ্ছে ভিতর সাইড, আর এদিকে এটা দেখাতে দেখাতে আমাদের যে ডেকোরেটের জিনিসগুলো আসছিল না, সেই ডেকোরেটের জিনিসগুলো আসছে। আর এদিকে হচ্ছে ভিতর সাইড, ওইদিকে ডেকোরেটের জিনিসগুলো আনছে। এখন সাধারণ গোছানো কাজ চলতেছে। আর আমার চাচার সামনে দাঁড়িয়ে আছে, দুই চাচা তাদেরকে দেখিয়ে দিচ্ছে আর তারা কাজ করছে। তো হঠাৎ আমার মনে হলো যে আমার ফোনে এমবি শেষ হয়ে গেছে। তো তার জন্য আমরা যাচ্ছি জয় বাংলা, মানে ভাই জয় বাংলা বলতে আমার জায়গার নামেই সেটা, জয় বাংলা বাজারে যাচ্ছি। তো বাজারে যেয়ে আমার ফোনে রিচার্জ করে আনবো, রিচার্জ করার পর আবার ভিডিও শুরু করব। আর কিছু দূর আসে পরে দেখতে পেলাম যে এখানে মাছ ধরা হচ্ছে। আর এই যে জিনিসটাতে মাছ ধরছে এগুলোকে কি যেন বলে, আচ্ছা আমার মনে পড়তেছে না, আপনারা অবশ্যই বলে যাবেন এগুলোকে কি বলে। তো বাজারে যাওয়ার জন্য আমরা এখানে একটি অটোতে উঠে গিয়েছি। চলেন বাজারে গিয়ে মোবাইল রিচার্জ করার পর দেখা হচ্ছে। আপনি বাজারে গিয়ে আবার নতুন করে রিচার্জ করে আবার বাসায় চলে আসলাম। তো চলেন বাসায় যাই গিয়ে, তো বিয়ের অনুষ্ঠান না, কাজপাতি করতে হবে, সেইগুলো করতে থাকি। আর যে বৃষ্টি ভাই, সকাল থেকে যে ধরনের বৃষ্টি পড়ছে, রাস্তাঘাট একেবারে বৃষ্টি হয়ে গেছে। তো এই যে দূরে দেখতে পাচ্ছেন যে গেটটা, ওইটাই আমাদের। আর ওইখানেই আমি যাব, ওইখানেই বিয়ের অনুষ্ঠান। আর দেখেন জিহাদের স্পিড খুবই স্লো। জিহাদ, এত সময় লাগে তোমার আইতে? ভাত খাও নাই? ভাত খাও নাই? মন খারাপ তাহলে? আচ্ছা, তো আমি জিহাদ থেকে আমার ভিডিওর মধ্যে আনছি, সে খুশি না হয় উল্টো তার মন খারাপ হয়ে গেছে, কারণ তার তো এদিকে আমরা স্টেজে এসে দেখতে পারলাম যে স্টেজের কাজ শুরু করে দিয়েছে তারা। এখন দুপুর 1টা বাজে, এখন থেকে তারা স্টেজের কাজ শুরু করেছে। তো দেখি স্টেজটা হতে কতক্ষণ সময় লাগে। আর বিয়ে বাড়ির আসল মজাটাই হলো মানে আনন্দ। আর সেই আনন্দটা যদি করি আমরা বোম দিয়ে, আর তাহলে তো ফাটাফাটি হয়ে যায়। তো তার কারণে আমি এখানে একটি বোম টেস্ট করার জন্য এনেছি। আর বোমটি সারার সাথে সাথে ছোটো বাচ্চাটির উপর দিয়ে দৌড় দিয়ে গেছে, কিন্তু সে কিছুক্ষণের জন্য বেঁচে যায়। তো সেই বোমটি নষ্ট ছিল, যার কারণে আমি আরেকটি বোম নিয়ে নিই, এবং সেই বোমটি আগুন দৌড়াতেই ফুটে যায়। আমি যদি এটি আর 1 সেকেন্ড পরে ফেলতাম তাহলে আমরা হাতেই ফুটে যেত। তো এটা হচ্ছে আমাদের স্টেজের ফাইনাল লুক। আর এটার আরও কাজ বাকি আছে, যেগুলো তারা বলেছে সন্ধ্যার পর করে দিবে। তো সন্ধ্যার পর তারা করে দিবে, তারপরে আমাদের অনুষ্ঠানটি হবে। আর এদিকে আমাদের জেনারেটর আনা হয়েছে এবং তার তেল আনা হয়নি। এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো পানি। তো এখন আমরা যাবো তেল আনতে, চলেন তেল আনা যাক। তো এদিকে গ্রাম অঞ্চলের দিকে গাড়ি পাওয়া যায় না, তাই আমি অনেকটা দূর হেঁটে আমরা যে 5 লিটার তেল নিয়ে এসেছি, ডিজেল নিয়ে আসছি জেনারেটর চালানো যায়। তো এদিকে আমাদের স্টেজের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর মেয়েরা সবাই রেডি হচ্ছে। আর এদিকে আমার ছোটো পোলাপান যারা দেখতে পাচ্ছেন যে তারা আগে স্টেজে উঠে মানে আনন্দ করে নিচ্ছে। তো এদিকে সব কিছু সাজানো হয়ে গেছে, আর মেয়েরাও সাজুগুজু করে নিয়েছে। এখন শুধু বাকি আছে আমাদের। এখন আমি যাব, এখন গোসল করবো, গোসল করে মানে রেডি হয়ে পুরো নায়কের মতন ভাব নিয়ে চলে আসবো। তো এই যে আপনাদের নায়ক সামনে হাজির। তো আমি গোসল করার পর আমার পাঞ্জাবি, গায়ের পাঞ্জাবি পরার পর সেম জায়গাতে আমি চলে আসছি, যে একটা ম্যাজিক দিয়ে আমি সব কিছু করে ফেলেছি। তো চলেন রাতের বিয়ে বাড়িটি ঘুরিয়ে দেখা। তো ওই দিনও যে গেটটি দেখতে পেয়েছিলেন, এখন রাতে দেখেন গেটটি। আর এই গেটের আলোটি খুব সুন্দর একটি লাইটিং, RGB লাইট দিয়েছে। আর এই জায়গায় উপরে সবগুলো RGB লাইট, সবগুলো একের উপর এক জ্বলছে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন যে আমাদের স্টেজটি, এখান থেকে তেমন বাসে না। আর এখন বাইরে আমরা তারাবাজি ফুটাতে আসলাম, এই জায়গায় তারাবাজি একটু ধরাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো তারাবাজিটা ধরে মানে এগুলো ফুটাতে অনেক মজা লাগে অন্ধকারের ভিতরে, যেমন এখন বিদ্যুৎ নেই। তো আমার জেনারেটর আছে, তাও আমি একটু দূর চলে আসি, বিয়ে বাড়ি থেকে অনেক দূরে আসে আমি তারাবাজিগুলো ফুটাচ্ছি। তো এদিকে সবাই সেলফি তুলছে, অনেকেই দেখতে আসছে, আবার সবাই সাজুগুজু করে নিয়ে এসে। তো এখানে চলেন আমার এক দাদির কাছে যাই, গিয়ে দেখতে পাচ্ছি সে আমাকে চিনতেই পারছে। তো এখন বিদ্যুৎ চলে গেছে, আর আমরা এদিকে জেনারেটরটা স্টার্ট করে দিয়েছি, এবং জেনারেটর চলছে এবং আমাদের বিদ্যুৎও চলছে। কাজ নাই, কোনো প্ল্যানটাই থাকছে, কোনোটাই হলো না। প্রথমটা হলো না, দ্বিতীয়টা হলো না। এই রে, ঠিক আছে। বাদাম মে, তুমি বাদাম মে গরুটা জবাই দিব কোন সময়? আজকে রাতে তো গরু জবাই দিব, আমরা বয়ে দেখুন। ও তাহলে আরেকটা জিনিস দেখাই, সেটা দেখানো হয় নাই। এই যে লাকি বয়, কি ভাই কিছু ক দেখ, সে লজ্জা পাইতেছে, কারণ তারও কিছু একটা হইব আজকে রাত্রির ভিতরে।
এখন আমরা কই যাই অন্ধকারে? মজা না একটা রাস্তা। আর এই যে গেটটা কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন আপনারা। এই দেখতে পাচ্ছেন বাড়ির সামনে যে গেটটা, আর সামনে যে একটা ডিজাইন লাইট করে এটা। আর এই গেটের কালারফুলটা দিচ্ছে যে আমাদের এই মেইন বস। এই এদিকে আও। কেন যাও বাসি বাসি। আর এদিকে পুরো গ্যাং পার্টি স্টেজে এসে হাজির এবং তারা মানে কন্যার সাথে বসে ছবি টবি তুলবে। তো এখানে আমিও সিরিয়ালে আছি, কখন আমি সিরিয়াল পাই আর আমি কখন ছবি তুলতে পারবো। তো এখানে দেখতেই পাচ্ছেন যে একের পর এক ছবি তুলছে, আর এখানে আমাদের ক্যামেরাম্যানও আছে, সবাই শ্যুট করছে। তো এখানে আমি সিরিয়ালে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এখনও সিরিয়াল পাচ্ছি না, দেখি গাইস কখন সিরিয়াল পাই আমি। তো এখানে রান্নার যে জিনিসগুলো সেগুলো আগে থেকে আমরা রেডি করে রাখছি, কারণ সকালের জন্য তাড়াহুড়ো না হয়। ওইদিকে মশলা যারা আছে মহিলার মশলা বাড়ছে, যে কোনো রাত্রে সব কিছু করা শেষ যেন সকালে কোনো দেরি না হয়। তো একটু সামনে এসে দেখতে পাচ্ছি যে আমাদের গরুর যে গোস্তগুলো আছে না সেগুলোকে দেওয়া হচ্ছে ভালো করে। আর এদিকে এসে দেখতে পেলাম যে স্টেজটি এখন খালি আছে, কেউ নেই। তার মানে আমি ভাবলাম যে সারা রাত যখন সজাগ ছিলাম তো এখন একটু শুয়ে পড়ি। তো যার কারণে আমি স্টেজে এসে একটু শুয়ে পড়লাম। তো তাও গাইজ ঘুমে ধরছে না, কী করবো ভাবছি। এখন যদি ঘুমাই আমি তাহলে তো আমাকে কেউ তুলতে পারবে না ঘুম থেকে। তো আমি সকালে ঘুম থেকে উঠে আমি মানে ভালো করে রেডি টেডি হয়ে আমি আর অলিওয়াদ খাবার খেতে চলে আসলাম। তো এখানে বরযাত্রীর সাথে আমরা বসে পড়লাম, যেখানে অনেক মুরব্বীরা বসছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। অতএব আমরা মুরব্বীদের সাথে বসলাম, আমরা দুজন হচ্ছে আরও বড় মুরব্বী। যাই হোক দেখতেই পাচ্ছেন আমরা বসে পড়লাম, এখানে ওরা খাবার দিচ্ছে এবং আমরা এখানে ওয়েট করছি। তো হঠাৎ করে আমার কাছে আমার স্কুলের টিচারের কাছ থেকে ফোন আসে যে আমাকে কিশোরগঞ্জ যেতে হবে একটি প্রতিযোগিতার জন্য, যার কারণে আমি বিয়ে বাড়ি থেকে বের হয়ে প্রতিযোগিতার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে, আর ধন্যবাদ আপনাকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দেবেন। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।